যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে। আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ নিয়ে গেছে। আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে। এমনকি লাইভ করি, এই যে সিয়াম শেখ না কি যেন নাম একটা ছেলের, সিয়াম শেখ না, ওর বানান দেখেছে, শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দৌড় কতদূর বোঝা যায়, যেগুলো টোকায়। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল দুই গাড়িতে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আসে এই জেলায়? আমরা আরো দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্তত। কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে 2টা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে। আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ নিয়ে গেছে। এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই, কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ আমার নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলোই প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, এই দেশে বহু দল আছে এমন যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারিও অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুপ্ত এমন কোনো শব্দ বলে নাই, আর আমার নাম নিয়ে তো উল্টোপাল্টা বলেছে। সেই জায়গায় আমি আসরের মনে হয় নামাজ পড়ার পরে ইসলাম ইউনিভার্সিটির পাশে যেখানে ছিলাম, ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে, আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে। এমনকি লাইভ করি, এই যে সিয়াম শেখ না কি যেন নাম একটা ছেলের, সিয়াম শেখ না, ওর বানান দেখেছে, শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দৌড় কতদূর বোঝা যায়, যেগুলো টোকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে, পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম, এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং যাদের ছবি সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনো পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে। যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি এবং কালকে থেকে এ পর্যন্ত আমরা জানি সব কিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখি মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে। আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ।